একটি পণ্যের 650 টাকায় ধার্য মূল্যের ওপর ক্রমিক 8% এবং 12% দুটি ছাড় দেওয়ার পরে সেটি বিক্রি করা হয়েছিল। সে যদি 60% লাভ করে তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য বের করতে বলেছে, আর কি ধার্য মূল্য দিয়েছে। তাহলে দেখো এই ধার্য মূল্যটার উপরে কিন্তু সে 8% আর 12% দুটো ছাড় দিয়েছিল। তাহলে এই ধার্য মূল্য থেকে, লিখিত মূল্য থেকে আমি এখানে বিক্রয় মূল্যটা বের করতে পারবো। বিক্রয় মূল্য কি করে পাবো? 650 টাকা তার লিখিত মূল্য ছিল, এর উপরে সে দুবার ছাড় দিয়েছে, একটা 8% ছাড় দিয়েছে মানে 92%-এ বিক্রি করছে, আবার সে 12% ছাড় দিয়েছে মানে 88%-এ বিক্রি করছে। এটা কি পেলাম? এটা পেলাম ওই জিনিসটার বিক্রয় মূল্য। বলেছে সে যদি 60% লাভ করে, মানে এই টাকায় সে বিক্রি করে, এটা গুণ করলে একটা অ্যান্সার আসবে, এই টাকায় বিক্রি করে সে 60% লাভ করছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? 60% লাভ মানে আমরা কি জানি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে সে বিক্রি করবে 160 টাকা। ঠিক আছে, তাহলে এই বিক্রয় মূল্যটাকে যদি আমি ক্রয় মূল্যে ট্রান্সফার করতে চাই তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? দেখো এই যে মূল্যটা, এটা যে কাটাকুটি করে একটা অ্যান্সার আসবে, তো এটার কার সঙ্গে তুলনা হচ্ছে? এটা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে এটা আমি তুলনা করবো, তাই এটাকে আমি 160 নিচেই লিখবো আর উপরে লিখবো 100। আমি ক্রয় মূল্য বের করছি, এটা কিন্তু এখন ক্রয় মূল্য হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আমি লিখিত মূল্য থেকে বিক্রয় মূল্যে গেলাম, এরপর এই বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্যে এলাম। ঠিক আছে, যেখানে বলেছিল 60% তার লাভ হচ্ছে। এটাকে তুমি কাটাকুটি করে নাও, কাটাকুটি সম্পূর্ণ এরপর নিজের উপরে। এই শূন্য গেল, এই শূন্য 5 দিয়ে এটা 5 13 65, 5 2 10, 2 দিয়ে এটা 44 বার, নিচে 16 আছে, 4 4 16, এখানে 4 11 44। ঠিক আছে, এরপর দেখো 4 দিয়ে এটা যাবে, 4 2 8, 4 2 8 12, 4 3 12, 4 2 8 হচ্ছে 12, 4 3 12, আর এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে উপরে কি পড়ে থাকছে? 13 23 11, আর নিচে পড়ে থাকছে দেখো এখানে একটা 10। ঠিক আছে, তো এটাকে যখন তুমি দশমিকে প্রকাশ করবে তখন একটার আগে দশমিক হবে, তাহলে অ্যান্সারে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই একটার আগে দশমিক রয়েছে। অপশনগুলোকে আমি কাটতে পারছি না। এরপর দেখো এটা যখন আমি গুণ করবো, এককের ঘরে আসবে 9, 9 আসবে, তো প্রত্যেকটা এককের ঘরে 9 রয়েছে, অপশন আমি কাটতে পারছি না। মানে তুমি এটার হয় গুণটা করে নিতে পারো বা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। এরপর দেখো উপরেরটা গুণ করলে আমি দেখতে পাচ্ছি 11 রয়েছে, তার মানে কি উত্তরগুলো, অপশনগুলো 11 দিয়ে ভাগ যেতে হবে, মানে এটা যে গুণফলটা হবে সেই গুণফলটা 11 দিয়ে ভাগ যাবে। আমি তোমাদের টেকনিক বলছি, গুণটা না করে তুমি করতে পারো। 11 দিয়ে ভাগ যাবে, তো তুমি চেক করতে পারো যে 11 দিয়ে ভাগ এদের মধ্যে কোনটা যাচ্ছে। ঠিক আছে, তো 3-এর সঙ্গে এটা শূন্য যোগ করো 3, আর এখানে 3 আর 9 12, তাহলে 12 থেকে 3 বাদ দিলে তো 11 গুণিতক হচ্ছে না, তাহলে এ হবে না। এইভাবে তুমি বি কে চেক করো, 3 আর 2 5, আর এদিকে 3 আর 9 12, 5 - 12 7, এটাও 11 দিয়ে ভাগ যায় না। 6 3 9, আর 9 2 11, 11 থেকে 9 বাদ দিলে 2 হয়, এটাও 9 11 দিয়ে ভাগ যায় না। এটা দেখ চেক করো, 8 আর 3 11, 9 আর 2 11, 11 - 11 0 হচ্ছে, 0 11 দিয়ে ভাগ যাবে, অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর। বা এত শত কাণ্ড না করে তুমি সিম্পলিফাই গুণটা করে দেবে, 13 সঙ্গে 23-এর গুণ করবে তুমি,